আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে লাউ শাক দিয়ে বাটা মাছের চচ্চড়ি করব। তো কিভাবে করব অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। আমরা গ্রামের মানুষ কিন্তু এরকম লাউ শাক দিয়ে বাটা মাছ হাতে মাখিয়ে বেশি রান্না করি, আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়। তো চলেন রান্নাঘরে। আর এই তো দেখেন রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে আমি লাউ শাকের ডাঁটা দিয়ে আলুগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লাউ শাকটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে মাছগুলোকেও খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশ মজাই লাগে গরম ভাতের সাথে। তো আমি কিন্তু মাঝে মধ্যে যখন দেখি বাড়িতে অনেক কাজ থাকে, তো তরকারিটা কীভাবে ঝটপট রান্না করে নেওয়া যায়, তো আমি সবসময় হাতে মাখিয়ে কিন্তু ঝটপট করে রান্না করে নিই। আর আমি মাছের চচ্চড়িতে সবসময় একটু কম তেল দিই, যাতে যেন চচ্চড়িটা খুব সুন্দরভাবে হয়। আর বেশি তেল দিলে দেখবেন একটু নরম নরম হয়, আর নরম নরম ভাজিটা কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে আমি মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, তারপর জিরে বাটা, আর সবসময় কিন্তু লবণটা দিতে একদম ভুলে যাই আমি। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি কিন্তু আর একটু তেল দেব, আমার কাছে তেলটা একটু কম মনে হচ্ছিল, তো তার জন্য হালকা করে আরেকটু তেল দিয়ে দিলাম। আর এই তো দেখেন এখন কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তো যত ভালো করে মাখাবেন তরকারি কিন্তু ঠিক ততটাই মজা। আর পেঁয়াজটা কিন্তু খুবই নরম করে মাখাতে হবে। আর হাতে মাখার তরকারি কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়। আর এই তো দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। অনেক আপুরাই কিন্তু হাতে জ্বালা পোড়া করার জন্য হাতে মাখিয়ে রান্না করতে চায় না। আপনারা যারা এরকম লাউ শাক ডাঁটা দিয়ে বা লাউ শাক দিয়ে বাটা মাছের চচ্চড়ি খেতে চান, তারা কিন্তু খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে মাখিয়ে নিতে পারেন। তো এখন আমি লাউ শাকের ডাঁটাটা আর আলুগুলো দিয়ে দেব। তো আমি এখানে ছোট আলু নিয়েছি, আবার বড় আলু নিয়েছি। আমার কাছে কিন্তু ছোট আলু দিয়ে মাছের চচ্চড়িটা করলে বেশ মজাই লাগে, বা লাউ শাক দিয়ে ছোট আলু ভাজি করলেও খেতে অনেকটাই ভালো লাগে। আর লাউ শাকের কিন্তু আসলে অনেক রেসিপি আছে, তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একদিন আপনাদের সাথে অবশ্যই লাউ শাক ঘাটি কীভাবে করে শেয়ার করব। তো এখানে আমি এই যে ডাঁটা আর আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, এখনও দেওয়া হয়নি। তো এরপরে আমি কিন্তু এই যে হাতে মাখিয়ে নেব। তো দেখেন মাখাতেই কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই হলুদের রঙগুলো কিন্তু অনেক ভালো, মানে হলুদগুলোর রং অনেক সুন্দর হয়, আর একদম খাঁটি হলুদ আমাদের বাড়িতে তৈরি করা। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি 2 ফালি করে নিয়েছি, সব মশলা ঢুকবে জন্য। আর আস্ত দিলে কিন্তু এর ভিতরে কিছুই ঢুকতো না, তার জন্য আমি 2 ফালি করে নিয়েছি। আর এই তো দেখেন হাতের সাহায্যে কিন্তু আবারও মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু লাউ শাকের ডাঁটা দিয়ে এরকম যে কোনো মাছ চচ্চড়ি করতে পারেন, ভীষণ মজা লাগে। তো আমার কিন্তু মাখামাখি হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন কিন্তু দিয়ে দেব চুলায়। তো অনেক দিন ধরে কিন্তু আমি আসলে মাটির চুলায় রান্না করি না। তো চিন্তা করতেছি যেহেতু আকাশটাও খারাপ, এজন্য বাইরে আসলে রান্না করা যাচ্ছে না, যে আপনাদের সঙ্গে এরকম রান্নার ভিডিওগুলো যদি আমি মাটির চুলায় করে দেখাই, আপনাদেরও অনেক ভালো লাগবে। আর মাটির চুলার রান্নার কিন্তু মজাই আলাদা। তো আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু অসিজনের লাউ শাক একসাথেই দিয়ে দিলাম, যদি সিদ্ধ কম হয় পরে, এই জন্য আমি আগেই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু তরকারি বলক আসলে শাক পাতাগুলো দিয়ে দিতে পারেন। তো এই যে আমি দিয়ে দিলাম। তো এখন ঢেকে দেব। তো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো দেখেন লাউ শাকের চচ্চড়িটা কিন্তু বলক চলে আসছে। আর এই তো দেখেন আমি একটু হালকা করে নেড়েচেড়ে নেব। আর লবণ ঝাল একদম ঠিকঠাক আছে। আর এই তো ঢেকে দিলাম। তো আমার কিন্তু দেখেন রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে মাছের চচ্চড়ি লাউ শাক দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম। আর এই তো আপনারাও কিন্তু যারা ব্যস্ততার মধ্যে সময় পার করছেন, তারা এরকম ঝটপট একটা রান্না করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।